আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন, স্বাগতম জানাচ্ছি আমি ওয়াহিদ আমার এই ভিডিওতে। বাংলাদেশে আজ কিছুদিন যাবৎ হত্যা, গম এবং ইদানিং 3 দিন ধরে দেখা যাচ্ছে চট্টগ্রাম, মিরপুর, সর্বশেষ বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই সবগুলা ঘটনার সাথে বিশ্লেষণ করলে দেখা যাবে যে এইসব ঘটনা নিছক কোনো দুর্ঘটনা নয়। এইসব ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে। আর এইসব ঘটনা কারা ঘটাচ্ছে এইটা দেশের সাধারণ মানুষেরও বোঝার কোনো বাকি নেই। পতিত স্বৈরাচার সরকার শেখ হাসিনা এবং তার দোসররা এর সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। সেই সাথে ভারতের যে এইসব ঘটনার সঙ্গে জড়িত নেই তারও কোনো অবকাশ নেই, অবিশ্বাস করার মতো অবকাশ নেই। আমি সরকারকে বলবো, ইতিহাসের সবচেয়ে দুর্বল, অকৃতজ্ঞ, অপদার্থ সরকার এই ইউনূস সরকার। এই ইউনূস সরকার একদিক সামলাতে গিয়ে চারদিকে উলঙ্গ করে ফেলতেছে, লেজে গোবরে করে ফেলছে। এদের উচিত খুব শীঘ্রই নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে এদের বিদায় নেওয়া। কিন্তু এরা তা না করে দেশের হোগাটা মেরে তারপরে এরা বিদায় নেবে, সেটাই মনে হচ্ছে। আজকে প্রায় 1.5 বছর হতে চলেছে ইউনূস সরকার ক্ষমতা গ্রহণ করেছে। কিন্তু 1.5 বছরে উনি কি করেছে? এখন পর্যন্ত প্রশাসনে এবং পুলিশে গুরুত্বপূর্ণ জায়গাতে স্বৈরাচার হাসিনার দোসররা বসে আছে। তিনি তো স্বৈরাচার দোসর মুক্তই করতে পারেননি আমাদের বাংলাদেশটা। তাহলে বাংলাদেশে শান্তি কিভাবে ফিরে আসবে? এসব নাশকতা তো চলতেই থাকবে। Thank you for watching my video.